উপকূলীয় জেলা ভোলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়ে পড়েছে। ভোলা থেকে সরাসরি যুক্ত হব মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে। মঞ্জুর, কি অবস্থা? আমরা এর আগে যুক্ত ছিলাম কুড়িগ্রামে, সেখানে 8.5 মাত্রার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং বলা যায় একদম সর্বনিম্ন। ভোলায় কি অবস্থা? সেখানকার তাপমাত্রা থেকে শুরু করে বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন, ঠান্ডা ও সর্দি কাশি জড়িত রোগে, এবং আবহাওয়ার অবস্থাও জানাবেন সবকিছু মিলিয়ে। আপনি জানেন যে সারা দেশের মতো ভোলায়ও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত এক সপ্তাহ থেকেই কিন্তু এই শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এখন পর্যন্ত যদি বলা যায় যে ভোলায় প্রচুর পরিমাণে শীত পড়তেছে, বাতাস রয়েছে এবং জনজীবন অনেকটাই বিপর্যয়ের মধ্যে পড়েছে। অতিরিক্ত শীতের কারণে এবং কনকনে বাতাসের কারণে কিন্তু মানুষ কাজে যেতে পারছেন না, কাজ ছেড়েই কিন্তু অলস সময় পার করছেন। অন্যদিকে বলা যায় যে স্বাস্থ্য বিভাগের কথা বলতে গেলে অতিরিক্ত শীতের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভোলা যে সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রোগীর চাপও আমরা কিছুটা দেখতে পেয়েছি। তো সব মিলে বলা যায় যে উপকূলীয় জেলা ভোলায় কিন্তু যে শৈত্যপ্রবাহর প্রভাব কিন্তু শুরু হয়েছে। আমরা একজন সাথে কথা বলবো, আসলে শীতের তীব্রতাটা কেমন অনুভব হচ্ছে আপনাদের কাছে? গত এক সপ্তাহে প্রচণ্ড শীতের কারণে গ্রাম বাংলার মানুষের জনজীবন অস্থির হয়ে পড়েছে। তো যতই দিন যাচ্ছে শীতের প্রকোপ ততই বাড়তেছে। এভাবে যদি শীত চলতে থাকে তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কর্মস্থলে যাইতে বাধা সৃষ্টি হইতেছে। আমি দোয়া করি আল্লাহর কাছে যে এই শীতের বৈরী হাওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে অতি তাড়াতাড়ি মুক্ত করে। আমরা শুনেছি তো মানুষের ধারণা হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য। এই গত কয়েকদিন কুয়াশার কারণে ভোলায় কিন্তু সূর্যের দেখা মিলছে না। এখন পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে ভোলায় সূর্য নেই, কুয়াশা রয়েছে চারদিকে এবং বিশিষ্ট এই জেলায় নৌপথেও কিন্তু অনেকটা দুর্ঘটনার সংখ্যা ইতিমধ্যেই দেখেছি আমরা। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে ভোলার জনজীবনের জন্য অনেকটাই বিপর্যয়ের মধ্যে রয়েছে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে সর্বশেষ।